আজকে আমি 11-এর সূচক অর্থাৎ ইন্ডেক্স ক্লাস 11-এর করতে চলেছি। ক্লাস সমস্ত 11-এর সমস্ত ছাত্রছাত্রীদের বলি যে 11-এ কিন্তু 36টা চ্যাপ্টার আছে। 36টা চ্যাপ্টারের মধ্যে সূচক বা ইন্ডেক্সটা হলো একটা টুলস, যেটা আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি, তারপরে হচ্ছে ট্রিগোনমিতি, তারপরে হচ্ছে ক্যালকুলাস, এই সমস্ত জায়গায় কিন্তু এটা ব্যবহার হয়। এটা হচ্ছে ম্যাথমেটিক্সের একটা বেসিক। তো অতএব আমি বেসিক থেকেই শুরু করছি। বেসিকটা যদি ভালো করে যদি না করা যায় তাহলে কিন্তু অঙ্কের ভিতটা তৈরি হয় না। আর যে ভিত যদি তৈরি না হয় তাহলে কিন্তু ভীষণভাবে হোঁচট খেতে হয় আর কি, হোঁচট। তো যাই হোক, কথা আর বেশি বলছি না, অঙ্কে চলে যাচ্ছি। যেমন এটাকে বেস বলা হয়, আর এন এটা হচ্ছে পাওয়ার। এটা বেস, হচ্ছে বেস, এটা হচ্ছে পাওয়ার। এই বেস আর পাওয়ারের খেলটাই হচ্ছে সূচকের আসল বিষয়বস্তু। যেমন 2 × 2 × 2, এটা এইভাবে না লিখে আমি এইভাবে লিখতে পারি। এই বিষয়টাই কিন্তু এইখানে সাবমিট করা হচ্ছে, এই বিষয়টাই কিন্তু এখানে সাবমিট করা হচ্ছে। যাই হোক, এটা একেবারেই বেসিক। এবার আমি 11-এর কিছু ফর্মুলা আমি লিখছি। সেই 11-এর ফর্মুলা থেকে কিভাবে একের পর এক সৌরেন্দ্রনাথ দের যে বইটা আছে সেই বইটাকে আমি ফলো করব। আর সারা ওয়েস্ট বেঙ্গল বা সারা ভারতবর্ষে এই সৌরেন্দ্রনাথ দের বইটাই হচ্ছে চলে, এবং এতে এত প্রচুর এক্সারসাইজ আছে যে এই সূত্রগুলো বা বিষয়বস্তুগুলো জেনে যদি এগুলো করা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু নিজে আস্তে আস্তে দখলে চলে আসবে। যেমন এ এম প্লাস এন, এ তাহলে এটা কি হবে? তাহলে এ এন ইন্টু এ এম হলো। তাহলে এই অবস্থায় যদি থাকে তাহলে আমি এই অবস্থায় লিখব। কেন এই অবস্থায় লিখব? যে দুটো বেস এক হতে হবে, পাওয়ার আলাদা হয় হোক। বেসটা কিন্তু এক হতে হবে, পাওয়ার যদি আলাদা হয় হোক। যদি বেস এক হয়, পাওয়ার দুটো যদি আলাদা হয়, আরও আমি নিতে পারি। এখানে আমি ইনফিনিটি নাম্বার অফ আমি নিতে পারি। বেস এক হলে পাওয়ারগুলোকে আমি যোগ হিসেবে ব্যবহার করে দিতে পারি। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্রটা কি? 2 নম্বর সূত্রটা হচ্ছে m মাইনাস n ইজ ইকুয়াল টু a ডিভাইডেড বাই n m। এটাও ইনফিনিটিভ নাম্বার পর্যন্ত হতে পারে। তাহলে আমাকে অঙ্ক করতে গেলে এইরকম অবস্থায় দেবে, এরকম অবস্থায় আসতে হবে, বা এরকম অবস্থায় দেবে, বা এরকম অবস্থায় আসতে হবে। এটি হচ্ছে আমাদের মুদ্রা কথা। তাহলে এটুকু আমি বোঝাতে পারলাম। এইবার এ এম ব্র্যাকেট এন, তাহলে এটা কি? তাহলে এটা কিভাবে লেখা যায়? এ এম ইন্টু এন। আজকে পুরো বেসিক হচ্ছে। এই যে বেসিক যে সূত্রগুলো আমি একের পর এক দিয়ে যাচ্ছি, সেই সূত্রগুলোর ওপরেই কিন্তু আমাদের যত এক্সারসাইজ আছে সেগুলো করতে হবে। আজকে আমি সূত্র নিয়ে আলোচনা করব, করার পরে নেক্সট যে ক্লাস করব সেই নেক্সট ক্লাসে কিন্তু আমি এই সূত্রগুলোর উপর কীভাবে অঙ্ক করতে হয়, এই সূত্রগুলো কিভাবে ব্যবহার করা যায় তার উপর কাজ করব। 4 নম্বর সূত্রটা কি হচ্ছে? এ বাই বি এন। এটা কিভাবে লিখব? এখানে একটা মজার ব্যাপার হয়ে গেল। কি ব্যাপার হয়ে গেল? এখানে বেসটা কিন্তু পাল্টে গেল, এ এবং বি। তাহলে এটা কিভাবে লিখব? এ এন বাই বি এন। ঠিক আছে? তো এটুকু বোঝা গেল। তাহলে এবার আমি এটুকু মুছে দিচ্ছি।
ব্যাপারটা কি হচ্ছে, যেমন এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, সবসময় মনে রাখতে হবে। এ টু দি পাওয়ার 0 মানে 1। এইবার যে আমি একটা এক্সারসাইজ নিচ্ছি, অঙ্ক নিচ্ছি, অঙ্ক নিয়ে বোঝানোর চেষ্টা করছি, বইয়ের থেকেই নিচ্ছি। আমি একটা অঙ্ক নিচ্ছি, অঙ্ক নিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো আমি যে যতক্ষণ মানে যতটা আমি সূত্র বোঝালাম, তার উপরে একটা এক্সারসাইজ অঙ্ক নিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমি কিন্তু টোটাল এসএন দে ফলো করব। এসএন দে কেন? এসএন দে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ভালো বই, এবং এসএন দের বাইরে কিছুই আসে না সারা ভারতবর্ষের মধ্যে, দেখা গেছে। আর তারপরে আছে সব মনজিৎ সিং আছে, আরও সমস্ত আছে। এগুলো যদি পরবর্তীকালে যদি কারোর দরকার হয় আমাকে এখানে ইয়ে করলেই আমি এগুলো করে দেবো। যেমন একটা অঙ্ক লিখছি, √8 টু দি পাওয়ার 5 5/2। এটা কিভাবে অ্যাডজাস্ট করব? এই রুটটা মানে কি? রুটটা মানে হচ্ছে হাফ। সবসময় কিন্তু মাথায় রাখতে হবে, এটা অনেকে ভুল করে ফেলে। এই যে রুট মানে হচ্ছে হাফ, এখানে রুটের ভেতরে যে 5টা দেওয়া আছে, এই রুটের ভেতরে যে 5টা দেওয়া আছে, এইটা যখন দেওয়া আছে তখন এটা কিভাবে লিখব? এটা লিখব হচ্ছে, আমি স্টেপ বাই স্টেপ করছি, ইজ ইকুয়াল টু 8 5/2। আচ্ছা, আপনি একটু আগে বললেন যে রুটটা মানে হচ্ছে হাফ, অথচ 5/2 লিখলেন। বোঝাচ্ছি, একটু ডিটেলস করে বোঝাচ্ছি। তাহলে এখানে আমার 5 আছে, তাহলে 1/2 লিখলাম ইন্টু 5, একটা স্টেপ বেড়ে গেল 5/2 আমার থাকলো, হয়েছে। এইবার হচ্ছে 2 হলো 1/2 ইন্টু 5 হলো 5/2 হলো। এইবার 3/2 কি হলো? 3 সাথে 1 ইন্টু করলাম, 3/2 ইন্টু 5 হলো। এবার 5/2, এই বাইরের 5/2টা লিখলাম, ঠিক আছে, বোঝা গেল? এইবার কি হচ্ছে, এইখানটা লিখছি 2, এটা হচ্ছে 2টা হচ্ছে বেস, 15/2, 3 সঙ্গে 5 ইন্টু করে দিলাম, 5/2 হলো। এইবার 2 15 ইন্টু 5/4, 2 ইন্টু 5 ইন্টু 5 হচ্ছে 25, 5 2 72/4। এটা হলো অ্যান্সার। বোঝা গেল? আশা করি আমি বোঝাতে পারলাম। এবার আর একটা এক্সারসাইজ নিচ্ছি, মানে অঙ্ক আমাদের বেশি, মানে সূত্র আমাকে জানতে হবে। সূত্র জানার পরে আরেকটা কাজ আছে কি, আমি যত বেশি এক্সারসাইজ প্র্যাকটিস করে ফেলতে পারবো, ততই কিন্তু আমি অঙ্কের উপর পারদর্শিতা আনতে পারবো। আমি সূত্রগুলো জেনে বসে থাকলাম, তার উপর কোনো অঙ্ক করলাম না, এক্সারসাইজ করলাম না, তাহলে কিন্তু অঙ্ক শেখা যাবে না। অঙ্কটা হচ্ছে যে আমাকে প্রচুর এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ করলে সমস্যা আসবে, সেই এক্সারসাইজের সমস্যার মধ্যে দিয়েই কিন্তু আমাকে অতিক্রম করতে হবে এবং কাজটা করতে হবে। আর একটা অঙ্ক আমি নিচ্ছি,
আর একটা অঙ্ক নিচ্ছি, আচ্ছা টু টু দি পাওয়ার n, 2 to the power n plus 6 n plus 1 into 10 m minus n into 15 m plus n minus 2। আমি যে সূত্রগুলো করেছি সেই সূত্রগুলো কিভাবে এটাকে আমি ব্যবহার করব সেটাই কিন্তু এখন শিখব। তাহলে 2 to the power n হয়ে গেল। তাহলে আমি সূত্রটা কি লিখেছিলাম? a m plus n is equal to a m a n, এরকম লিখেছিলাম, এটা সূত্র। তাহলে এই জায়গাটা আমি সেটা ব্যবহার করব, কিরকম? 6 m 6 1 করলাম ব্যবহার। এই জায়গাটা কিন্তু সেটাকে ব্যবহার করব, m ডিভাইডেড বাই, প্লাস থাকলে ইনটু হয়, এই যে ইনটু, আর মাইনাস থাকলে ডিভাইড হয়। এখানে কিন্তু আমি ডিভাইড ব্যবহার করলাম, 10 n। বোঝাতে পারলাম বিষয়টা? এইটা কি হবে? 15 m 15 n 15 minus 2। এইবার এইগুলোকে প্রত্যেকটা ক্যালকুলেশন করতে হবে, এই করে অ্যাটলিস্ট ইনটু করে দিতে হবে। এই পার্টটুকু এইটাকে করতে হবে, এই পার্টটুকু করে কীরকম করতে হবে? 2n ইন্টু 6m ইন্টু 6 1 ডিভাইডেড বাই, কেন এই ডিভাইড রয়েছে, ডিভাইডেড বাই 10n ইন্টু 15m ইন্টু 15n 15n, আচ্ছা এটা গন্ডগোল, ইন্টু 5 মাইনাস 2 হলো। এইবার 2 টু দি পাওয়ার 2 মানে কত? 4। তাহলে এখানে 2 টু দি পাওয়ার n মানে কত? n মানে ইনফিনিটি নাম্বার, দরকার নেই, আমি এটা এইভাবে রেখে দিলাম। এইবার কি হচ্ছে? 6, তাহলে ফাইনালে চলে যাচ্ছি। তাহলে কি হলো? 2n ইন্টু 6m ইন্টু 6 1 যা 6 10n ইন্টু 15m ইন্টু 15n ইন্টু 5। বোঝা গেল? যেটা আছে সেটা দেখে দেখেই লিখলাম, কিছুই করলাম না। এরপর আমি কাজটা করব আর কি, ঠিক আছে? বোঝা গেল? এইবার কি হচ্ছে, এটা থাক, টু টু দি পাওয়ার n ইন্টু 6 টু দি পাওয়ার m 6, আর এদিকে হচ্ছে ওপরে উঠিয়ে নিচ্ছি সব আমি, 10 টু দি পাওয়ার মাইনাস n। ওপরে যখন নিচরটা যখন ওপরে ওঠানো হয় তখন যে সাইন থাকে তার উল্টো হয়ে যায়। এখানে কিছু সাইন নেই মানে প্লাস আছে, ওপরে গিয়ে মাইনাস হয়ে গেল। এখানে কোনো সাইন নেই মানে দেখো, ইন্টু 15m মাইনাস ইন্টু 15n মাইনাস ইন্টু 5 2 প্লাস, এখানে মাইনাস রয়েছে, প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল। তাহলে কিভাবে আমরা লব এবং হর
ডিনোমিনেটর এবং নিউমিনেটর, ইংরেজিতে বলে নিউমিনেটর এবং ডিনোমিনেটর কীভাবে চেঞ্জ করলাম। যখন নিচরটা যখন ওপরে উঠাবো তখন যে সাইন থাকবে তার উল্টো হয়ে যাবে, তাই করলাম। আর ওপরেরটা যখন নিচে নামাবো, আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, যখন নিচে নামাবো তখনও কিন্তু যে সাইন থাকবে তার উল্টো সাইন হয়ে যাবে। এই হচ্ছে সিস্টেম। তাহলে এই সিস্টেমের মধ্যে দিয়ে মনে করো এন ইজ ইকুয়াল টু 1 ধরলাম, এম ইজ ইকুয়াল টু 2 ধরলাম, তাহলে 2 ইজ ইকুয়াল টু 6, 2 ইন্টু 6 ইন্টু 10 মাইনাস 2 ইন্টু 15 মাইনাস 2 ইন্টু 15 মাইনাস 1 ইন্টু 5 মাইনাস 2। এবার 2 এখানে কটা 2 আছে, একটা 2 আছে, তাহলে 2 হয়ে গেল। এটা এখানে কটা 6 আছে, দুটো 6 আছে, এখানে একটা 6 আছে, তাহলে এইটা কি হবে, এটা যখন মাইনাস হয়ে গেছে তখন নিচেও নামিয়ে দিলাম, 10 ইন্টু 10, এটা আমি নিচেও নামালাম, আমি উপরে উঠিয়েছি বোঝানোর জন্য। উপরে উঠিয়েছি যখন, তখন মাইনাস করেছি, আবার যখন উপর থেকে নিচে নামাচ্ছি তখন মাইনাস আর থাকছে না। আমি এইটা বোঝানোর জন্য কিন্তু এটা করেছি, নাহলে এইটা বোঝানোর জন্যই আমি এটা করেছি। এখানে এন মানে হচ্ছে না, এন হচ্ছে একটা, এন হচ্ছে N1 ধরেছে একটা হয়ে গেল, এবং 15 M2 দুটো, বোঝাতে পারলাম। দেখো এইখানে 2টা এখানে বসিয়েছি, তাহলে মাইনাস হলো কটা 15, দুটো 15, দেখো দুটো 15 লিখেছি, এখানে মাইনাস আছে বলে নিচে নামিয়েছি, মানে প্লাস হয়ে গেছে, ইন্টু 15 ইন্টু এটা মাইনাস রয়েছে, এটা মাইনাস আকারে রয়েছে, এটা মাইনাস আকারে রয়েছে, এটা প্লাস হয়ে গেল। তাহলে এই যে এটা কেটে গেল, তারপরে হচ্ছে 3 দিয়ে কাটছি, 3 দিয়ে কাটছি 2, এটা 3, এটা 2, এটা 3, এটা 2, এটা 3, তাহলে 2 2 2 8 হলো, আর 10 ইন্টু 27, এটা আরও কেটে ছোট করে দেওয়া যায়, 4 5 4 15। হ্যাঁ, একটা জিনিস বলি, মনে করো এই ধরনের যে যোগ বিয়োগ গুণ ভাগ যে ক্যালকুলেশন আছে, সে ক্যালকুলেশন যদি মনে করো একটু এদিক ওদিক হয়ে যায়, এটা বিষয় না, যেহেতু আমরা হায়ার স্টাডি করছি, সেইখানে কিন্তু এটা বিষয় না। আসল বিষয় আমি সিস্টেমটা বলছি, আমি নিচের থেকে ওপরে উঠাচ্ছি, ওপর থেকে নিচে উঠাচ্ছি, বা এই করলে যে জিনিসপত্রগুলো, যে বিষয়গুলো এসে হচ্ছে, সেই থিমগুলো তোমাদের কাছে খুবই জরুরি এবং খুবই দরকার লাগবে। এইটাই কিন্তু আসল বিষয়বস্তু। হ্যাঁ, এইবার আর একটা পার্ট নেক্সট দিন করানো হবে সূচকের। আচ্ছা, আজকে আমি আর একটা ক্লাস নেব সূচকের, এরপরে আর একটা ক্লাসে এই সূচকটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে নেব লগারিদম। আমি আগের থেকে বলে দিচ্ছি যে প্রথম যে অ্যালজেব্রার যে 7টা চ্যাপ্টার আছে, সেই 7টা চ্যাপ্টার আমি পরপর কমপ্লিট করে যাব। এরপরের দিন আরও এই এক্সারসাইজের যে অঙ্কগুলো পরীক্ষা এইচএসে যে অঙ্কগুলো আসে, সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজকে ফর্মুলা সহ বেসিক কিভাবে আমরা সংখ্যাকে ব্যবহার করছি, যে আসল আমাদের যখন অঙ্ক করতে যাই, বিভিন্ন ধরনের অঙ্ক, আমি বলেছি টুলস, সূচকটা বলেছে টুলস, এই টুলসটা সমস্ত, যেমন কোঅর্ডিনেট করব, ক্যালকুলাস করব, তারপরে হচ্ছে ত্রিকোণমিতি করব, সমস্ত কিছু করব, সেই জায়গায় কিভাবে এগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু
এই এই ক্যালকুলেশনের সম্মুখীন হতে হবে, এই ক্যালকুলেশনগুলো করে যেতে হবে, একের পর এক ক্যালকুলেশন করে যেতে হবে। আশা করি আমি যতটুকু করালাম এটা সম্পূর্ণ বেসিক, এবং কিছু সৌরেন্দ্রের অঙ্ক করালাম। এর উপর আরও ক্লাস হবে, হায়ার স্টাডি হবে, এর উপর হায়ার করাবো, এবং এইচএসে যে অঙ্কগুলো আছে সেগুলোও করাবো। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন।